এখন আছে আসলে কি এই পেশায় যারা আছে আমরা অনেকের সাথে কথা বলছি, এখন স্বামীর না থাকে গ্যারান্টার। দ্বিতীয় কথা বেশিরভাগ মেয়েরা যারা সবাই তো মিথ্যা বলে না, বেশি কিছু বাস্তবতা আছে। অনেকে বলে যে স্বামী জুয়ারি, কেউ বলে মাদকাসক্তি। আর একটা মেয়ে আমার মনে হয় না যে কেউ বাসা বাড়িতে দেখে আসে, যাই না এইরকম কাজে আসে, এটা আসার কথা। এটা কিন্তু অনেক সহজ না, কারণ এই যে দেখছেন আপনাকে গাড়ি দেখে যেভাবে দৌড় দিচ্ছেন, ট্রাফের গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, বিজির গাড়ি আছে, কুলাভানা আছে। ওদিনকে কুলাভানা ভিসের তার দিয়ে আমরা হয়ে গেছে দৌড়াই আমরা ওই যে যেখানে চেক পোস্টে এনে গেছি পুলিশের না, তারপরে না পুলিশ অফিসারটা ভালো আসছিল দেখে আমরা ঘরে দৌড়া বলতে ও একটা মহিলা আমরা আইনের লোক আঙ্গের সামনে পিটাইতেছি, মানে আঙ্গের কাছে বিচার দিতে পারছি ও কি অন্যায় করে। হ্যাঁ এরকম করে পিটাইতে 5 জন মিলে একজন পিটাইতে পিটাইতে মনে আপনার হুয়া লাগছে। ও আজকে আহে না, মানে আরো 2 জন আছে কুলাভান, মানে চিন্তাই করছে ওর কি মোবাইল লয়ে গেছে সুন্দর দিয়ে আইছে ওরা কাজ বাজ করে সুন্দর বুঝে আসা মোবাইল লয়ে গেছে। ও একটা বয়সে কিছু পায় আয় আয়া মাইরা মুরা মোবাইল দিয়ে পয়সা লয়ে যায় কথাও কাছে নেই না, ইউজ করলে ওরা মারামারি করে। হ্যাঁ কাছ থেকে টাকা দিবে না পরে যেখানে গেছে ওই অফিসার আছে, অফিসার আবার ই করছে, থানায় ফোন দিচ্ছে, অফিসিয়াল গাড়ি আছে। পরে আমরাও মানে অনেক কী করছে, তোমরা কিছু কোনো এই কাজ করো, বাসা বাড়িতে কাজ করতে পারো না, এই কাজ করা খুব ভালো, মানে রাগারাগি করতে পারো কিছু কোনো খারাপ দিতে পারে, এরকম করে ফিরে দিচ্ছি। আমরা তো কিছু করি নাই ওর যারা বলে মোবাইল রেখে দিচ্ছে, তো আয়া হয় আমরা বলে চিন্তাই কর, তো ওরা চিন্তাই কর মোবাইল রেখে দিচ্ছে, মানে অফিসারে জিজ্ঞাসা করে ওরা কী করছে, তো মোবাইল রেখে দিচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, এই অভিযোগটা প্রায় জায়গায় মহিলারা করে বা নারী যারা ই করে বেড়া পকেটে টাকা রাখা দেয়, মোবাইল রেখে দেয়, না গেলে জোর করে দিলে দৈরা দিতা আমরা আবার ওই দিতে ওই যে যেমন যাইতেছেন আপনি জিজ্ঞেস করবে কাজ করবেন, যদি ভালো লাগে ঢুকে, না ভালো লাগে চলে আসে, মানে জোরাজুরি কিছু করার নেই। এই জিনিসটা আমি আরো অনেক জায়গায় শুনছি যে তৃতীয় লিঙ্গের যারা রয়েছে, বিশেষ করে হিজড়া সম্প্রদায়ের যারা বলে, আমরা যারা বলি, এরা হচ্ছে নাকি আপনার প্রায় জায়গায় আপনার এরকম কাজ করে, অর্থাৎ জোর জবরদস্তি মোবাইল। এই যে আমরা এই জায়গায় ওরা 9টা বাজে খারাপ, 12টা বাজে যা, 12টার পরে কিন্তু আমরা খারাপ, ওরা মানে 12টা পর্যন্ত কন্টিনিউ থাকে। হ্যাঁ, পরে 12টার পরে ওরা জায়গা আমরা দাঁড়াই, আমরা আদানের সাথে কথা বলে আমরা চলে যাই, বাকি সময় আমরা ওরা গেলে পরে আসবে। তাহলে একটা বিষয় দেখেন, আবার যদি আইসা করে দেই আমরা খাই দেবো ওরা দাঁড়াইতে দেয় না, আমরা দাঁড়াই না, ওকে সাথে দাঁড়াই আমগো মার খাইতে দেবো। ওরা ওরা এডি করে পুলা মানে আয়া এরা কয় কি করো তো ওদের সাথে আসে ওরা পাই না আমগো ফিরে দেওয়া যায়, এলাকা ওরা দেখো আমরা এক সাইডে দেই যায়, ওকে কাজ শেষ করে দেয় লোক করে আমরা দাঁড়াবো। ওরা যেভাবে উচ্ছৃঙ্খলা আচরণ করে আপনারা না না না, ওদের আমগো করে আমগো ভয় লাগে। আজকে আপনাকে জোর করে তাই না নিয়ে দুধটা আমি আপনার টাকা পয়সা রেখে কাজ করলাম, আমরা তো ঘন্টা 2-1 পরে 5-6 মানুষ আসে আমার মারলেন না, উড়াই নিলেন না, আমার গ্যারান্টি তা আমার দরকার আছে, আমি পেডেল লেগে আছি, আপনি ভালো লাগলে করবেন, না ভালো লাগলে আরেকজন আসবে, আমার দিদিকে যা আছে তাই হইবে, আমার অনেক জোর করার দরকার। এই যারা তৃতীয় লিঙ্গের লোক রয়েছেন, এই কথাটা প্রায় জায়গায় আমি শুনি, ওনারা বলে ওই 500 বরফ করে তাই ওরা এরকম জোর জবরদস্তি অনেক কিছু রেখে দেয়, অনেক জায়গায় জুলুম করে। আসলে এই বিষয়টা ওনারাও বলে, প্রশাসনকে আমরা বললে আসলে এসে অভিযান করে, ওদেরকে তারাই দেয়, আবার আসে, ওরা আবার তারাই দিলে আবার আসে। তো প্রশাসন আসলে ওরা আবার প্রশাসনের লোক যারা মানে মানুষের মানে চিন্তা করে, ওরা আবার বেশি বাড়াবাড়ি করে না, চলে আসে অবশ্য কোনো ই নাই না। এখন তৃতীয় লিঙ্গের যারা, তাদের নামেও মামলা হয়, তাদের জন্য যা শাস্তি আপনার আমার জন্য সেই একই শাস্তি। একটা সময় ছিল ওদের মামলা ছিল না, ওদের কোনো বিচারের আওতায় আনতে পারতো না, কিন্তু এখন আর সেটা নাই। আপনারা মনে হয় শুনছেন, মগবাজারে 2 হিজড়া 1 হিজড়াকে মার্ডার করছিল, শুনছেন, এবং এটা সারা বাংলাদেশে
মিডিয়া এবং সেখানে তাকে স্বাভাবিক আইনে সব জায়গায় যেরকম শাস্তি হয় তাদের কিন্তু সেই সমান শাস্তি হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকেও মোটামুটি সাজা দেওয়া হয়েছে। যাই হোক, একটা বিষয় এখানে বলবো, যারা যদি বাংলাদেশে কারো হাতে কর্মসংস্থান থাকে, কোনো ছোট দোকান, মাঝারি আকারের দোকান কিংবা কোনো ছোট কসমেটিকের দোকান বা কোনো ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ওদের মোবাইল নাম্বার এখানে সরাসরি এই কারণে দেই না যে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে। স্কিমগুলো কয় মিনিট নেওয়ার কথা মনে আছিল, প্রতিবেদন যেন স্টেপ বাই স্টেপ থাকে, কারণ অনেকে হেল্প করতে চায়। অনেকে যদি বাইরে যাওয়ার কোনো সরাসরি কর্মসংস্থান থাকে, তাহলে আমরা বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সি আছে তাদের মাধ্যমে আমরা ওনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। কারণ আইনি সহযোগিতা প্লাস প্রশাসনিক সহযোগিতা নিলে আর ভয় থাকে না যে বাজে কোথাও দিবে বা পাচার করে দিব, এই ভয়টা থাকে না। আর বাংলাদেশ সরকারের সাংবিধানিক যে আইন আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী যেভাবে মানুষ বিদেশ যায়, আমরা সেভাবে তাদেরকে যদি সম্ভব হয় হেল্প করা, যাতে তারা বাইরে যেতে পারে। এবং অনেক জায়গায় দালালের খপ্পরে পড়লে দালাল ওনাদেরকে বিক্রি করে কিছু টাকা নেয়, দালাল যাতে না নিতে পারে ওই টাকাটা যেন ওনারা পায়, এটা আমাদের একটা স্থিতি থাকবে। আমরা সরাসরি ওনাদেরকে হেল্প করবো যাতে ওনারা কোনো সমস্যায় না পড়ে। আর একটা বিষয়, যদি ইদানিং অনেকে ওনাদেরকে একটু কাপড় চোপড় কিনে দেয়, আমরা আগে এই ভিডিওগুলো দিতাম না, এখন আমরা ভিডিওগুলো দিব। যদি কেউ এরকম কোনো হেল্প ওনাদের করতে চান আমাদেরকে বলবেন, আমরা তাদের নাম ঠিকানা সহকারে এবং যাকে দেবো সেটা তো অবশ্যই আপনারা প্রতিবেদনে দেখবেন, ভিডিও করে দিব ওনাদেরকে যেটা দেবো। আর আপনারা যারা দিবেন, যারা নাম প্রকাশ করতে বলবেন আমরা নাম প্রকাশ করব। আবার অনেক আছে নাম প্রকাশ না করে হেল্প করতে চান, শুধু ওনাদেরকে না, আমরা বিভিন্ন অসহায় দুস্থ মানুষ যাদের নিয়ে আমরা কাজ করি সেগুলো আপনারা দেখেন। এই যে ওনারা হয়তো এখানে পতিতাবৃত্তি করে, রাস্তায় অনেকে অনেক রকম মন্তব্য করে। একটা মানুষ কিন্তু কখনো আসলে যতক্ষণ সম্ভব হয় আসলে রোডে আসে না, এটার মতো বাজে কোনো কাজ আছে? আর এই কাজটা যে কতটা নিকৃষ্ট এটা আসলে ওনারাও জানি কিন্তু জানলেও বুঝতে পারি না, বুঝার চেষ্টা করি কিন্তু পারি না। কারণ পেটে যখন ক্ষুধা থাকে তখন আসলে মানা থাকে। আপনি একসাথে আসছেন, দুইজনে কি একই সাথে আসছেন বর্তমানে? আর আগে আপনি কি এখন এই কেদের সাথে থাকেন না অন্য জায়গায় থাকেন? কোথায় থাকেন? এখান থেকে এখানে চোখের কাঠ লাগবে, আচ্ছা এখন ওই এখান থেকে গাজীপুরে যাবেন, আমার প্রতিদিন আসেন না একদিন পরে পরে আসেন? নাকি ওইদিকে কোথাও দাঁড়ায়? না ওই একলা তো ছেলে না, মানে টাকা থেকে না আপনাকে খালি আপনাকে সবসময় আসে, কিন্তু অনেক বছর ধরেই করে, কিন্তু এত মানে আনগো মতো এরকম এমনি কি কখনো এরকম মনে হয় না এতগুলো মানুষের কাছে যাই তাহলে কষ্ট লাগে না? নিজের কাছে কষ্ট লাগে না, খারাপ লাগে না? এতগুলো মানুষ আপনি হিসাব করেন, দৈনিক যদি এভারেজ মনে করেন 5 জন করেন, 7 জন করেন, 5 জন 7 জন 10 জন হয়। আচ্ছা এভারেজ ধরেন 7 জন, তাহলে এক মাসে ধরেন 20 দিন কাজ করেন, 10 দিন মাস 20 দিনে 7 জন করে যদি হয় তাহলে 140 কষ্ট হয় না? সবাইকে 115 করে বাবা খাইয়া অনেক সময় লাগে, অনেক অত্যাচার করে। এমনিতে এক একজন থেকে কিরকম পরিমাণ টাকা নেন? 200 টাকা করে। সবকিছুর দাম বাড়ছে, আগে 100 টাকা করে চলতাম, তারা সবকিছুর দাম বাড়ছে, আমার কাজ হয় এখন কম হয়, বেড়া করে এই 200 টাকা করে বেশি লোক আহে না। দাম বাড়াইছে? হ্যাঁ, একশো কাজ করলে 200 টাকা। কি জিনিসের দাম বাড়ছে তো বলেন? সব জিনিসের চাল ডাল তেল চিনি কি জিনিসের দাম বাড়ে না? সব। হ্যাঁ, গাড়ি ভাড়া
তাহলে সবই তো বলতে না বলার কিছু নাই, সব কিছুর দাম বাড়ছে। এখন বর্তমানে সব কিছুরই দাম। তাহলে আমরা টাকাটা বেশি না নিলে আমরা কেমনে করবো? নিরাপত্তার জন্য কি ইউজ করে? বললাম সরকারি না নিজেরা কিনে নেয়? সরকারি নিজেরা কিনে নিতে হয়। যেমন 100 কন্ডম যদি কিনে 50টা কিনবে, 100 কন্ডমের দাম 200 টাকা। পার পিস হ্যাঁ, এর মধ্যে 50টা কিনবে। তাহলে 1 টাকার একটু বেশি করে। এটা কি সরকারিগুলো নাকি কিনে নিতে হয়? না, সরকারি আমরা অফিসার কিনে নিয়ে যেতে হয়। ফ্রি বলতে কি 100 কন্ডম কিনবে 200 টাকা দাম, 100 50টা কিনবে। মানে 150 পিস কন্ডমের দাম নেয় হচ্ছে 200 টাকা। বুঝতে পারছি। আর এইখানে কি এমনি আপনাদের কোনো স্থানীয় নেতা বা স্থানীয় কোনো লোক টাকা তো নেয়? পুলিশে কোনো টাকা নেয়? না, পুলিশে কোনো টাকা নেয় না। যে পুলিশে টাকা কি করে ওই দৌড়ায় তারপরে যেদিক সেদিক না তারাই তো দেয় না, এমনি চলে দেয়। এই যেমন আজকে গাড়ি এখনো আসে না, আমরা সবাই একসাথে ঘর পৌঁছে নাকি আজকাল যে মানে একটু করা, তাই এই জন্য আমরা কাপড় কমতে নাইছি। আর বলছি কি এক একজনের চোখ কান খোলা রাখবে, আইলেই মানে ধরা যাইতে পারবে অনেক কি যাইবে। যেইভাবে দৌড় দেন ভয় লাগে না যে গাড়ি সামনে? ভয় লাগে না ভয় লাগে না। যে আমাদের গাড়ি থেকে যেইভাবে দৌড়তেছিলেন আমি তো নিজে না, বাসি কি দিবি গাড়ি মানে একটু আগে 2 মিনিট আগে 2 দিবি গাড়ি যায়। মারে। হ্যাঁ, তাহলে যখন মারে তখন বলেন না যে স্যার যাবো বলার হারা সুযোগ দেয় না, বলার সুযোগ আসে না। মূলত আইসা পুরা কথা জিজ্ঞাসা করবো না। আসলে প্রশাসনও থাকে চাপে। যেমন আমরা যখন মিডিয়া নিউজ করি, যেমন এই এলাকাটা আমরা নাম তুলতেছি না, এই এলাকাতে সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, ওনারাও কিন্তু আসলে কনফিউশনে থাকেন যে আমরা যখন নিউজগুলো করি ওনারা একটা সমস্যা দিতে থাকে।